এবছর কোরবানির ঈদটা আমি ঠিক কিভাবে কাটালাম আর কি করলাম সবকিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু কোরবানির ঈদ গ্রামে তো যেতেই হবে, তো প্রত্যেক বছরই কিন্তু আমি আগের দিনই বাড়িতে চলে যাই। সেম এবছরও একদম কোরবানির আগের দিনই বিকেলের দিকে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। আর যেতে না যেতেই দেখি ধামরাতে যখনই পৌঁছাই, চারদিকে শুধু গরু নিয়ে যাচ্ছিল। কোরবানির আগের দিন বিকেলবেলা, তাও দেখুন মানুষ শুধু হাট থেকে গরু নিয়ে যাচ্ছিল। আমার শুধু ভয় লাগছিল গরু না আবার গায়ের দিকে উঠে আসে। তো এখানে যখন আমাদের ধামুরা স্কুল মাঠের দিকে যাই, ওখানে কিন্তু তখনও অনেক গরু বিক্রি হচ্ছিল। যেহেতু আমি বিকেলের দিকটা আমার বাবার বাড়িতে এসেছি, তো তাই এখানে আমি দেখতেছিলাম আমার বাবার বাড়ির গরুটা। যেহেতু কাকার মিলেই বাঁধা ছিল, ওখানেই দেখতে গিয়েছিলাম। তো গরুটা দেখে এসে সন্ধ্যায় টুকটাক নাস্তা করলাম। তো সরাসরি চলে আসলাম কোরবানির পরের দিন সকাল। আর কোরবানির সকাল শুরু হলো সেমাই আর নুডলস দিয়ে। এরপর এগুলো টুকটাক খাওয়া দাওয়া করে আমরা কোরবানির গরুটাকে দেখতে গেলাম। এটা হলো আমাদের গরু, যেটা আমরা কোরবানি দিব। আর আগে যেটা দেখিয়েছি ওটা ছিল কিন্তু আমার বাবার বাড়িতে, আমার বাবা যেটা দিয়েছে। এরপরে মামির বাসায় সকালে কিছু হালকা নাস্তা করলাম। তো এখানে ছিল খিচুড়ি, কালো জিরা ভর্তা, ডিম ভাজি আর আমের আচার। সবকিছু মিলিয়ে খাবারটা যে বেশ টেস্টি ছিল। এর পরপরই কিন্তু কোরবানির প্রস্তুতি শুরু হয়ে যায়। সবাই নিচে ওই নদীর পাড়ে বসে সবকিছু গোছাচ্ছিল আর আমরা দোতলায় বসে দেখছিলাম। এরপরে কিন্তু চলে যাই আমি বাসায়। ঈদের দিনের জন্য রান্নাবান্না শুরু করে দেই। যেহেতু কোরবানির দিন বেশি কিছু করব না, একদমই সিম্পল খাবার আর মাটির চুলায় করছিলাম। এখানে মূলত আমি ডাল, ডিম আর আলু ভর্তা করে নিয়েছিলাম, আর সাথে ছিল সাদা ভাত। আর রান্না শেষ করতেই দেখি কিন্তু ভুড়ি নিয়ে অলরেডি চলে এসেছে। কে কে আমার মতো এরকম কোরবানির দিনে ভুড়ি সার্ভ করেছেন কমেন্টসে জানাতে পারেন। কিন্তু বাবার বাড়িতে একটা সময় এগুলো দেখলেও দূরে সরে যেতাম, ধারে কাছেও যেতাম না। আর মেয়েদের কি জীবন, শ্বশুর বাড়িতে আসার পর এখন নিজেই এগুলো পরিষ্কার করছি। এছাড়া কিন্তু গরুর পায়াও পরিষ্কার করে নিয়েছি। এগুলো পরিষ্কার করার শেষ করতে না করতেই আমাদের গোশ কাটা শেষ হয়ে গেল। এরপরে কিন্তু এগুলো সবগুলো নিয়ে বাসায় চলে আসে এবং আমার আত্মীয় স্বজন, বাড়ির লোকজন, যারা বাড়িতে নিতে আসে, এরকম সবাইকে ভাগ করে দিচ্ছিলাম। তাই আর কোনো ভিডিও ক্লিপ আমাদের নেওয়া হয়নি। এরপরে সবার জন্য বেশি করে রান্না করলাম আর সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম। এবং বিকেলের দিকটায় আমার ননদদের সাথে এবং জায়েদের সাথে অনেকটা সময় আড্ডা দিয়েছি।